আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আজকের টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি অভ্র কিবোর্ডটাকে কিভাবে আনইনস্টল করবেন। আনইনস্টল করা তো অনেক সহজ। কিন্তু আনইনস্টল করতে গিয়ে মাঝে, মাঝে আমরা একটি মেসেজ পাই এবং এই মেসেজটা থেকে বারবার আমাদের হচ্ছে এক্সিট করে বের হয়ে আসতে হয়। কিন্তু আমাদের অভ্র কিবোর্ডটা আনইনস্টল করতে পারি না। তো সেই সমস্যাটা আপনি কিভাবে দূর করবেন আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দিব। তো চলুন আমরা দেখি অভ্র কিবোর্ডটাকে ঝামেলাহীনভাবে আমরা কিভাবে খুব সহজে আনইনস্টল করব। ফার্স্টে আমি চলে যাব আমার যে উইন্ডোজের মধ্যে যেখানে আমার সবগুলো প্রোগ্রাম সেট করা আছে। তো আমি এখানে কি, কি সফটওয়্যার ব্যবহার করি সবগুলো দেখাচ্ছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছি অভ্র কিবোর্ড। তো অভ্র কিবোর্ডের এখানে মাউস রেখে ডান বাটন ক্লিক করলে আমরা আনইনস্টল অপশনটা পেয়ে যাব। দেন আমার যে প্রোগ্রামগুলো আমি ব্যবহার করি সবগুলো এখানে শো করছে। তো আমি এই যে অভ্র কিবোর্ড আবারও এটাতে ডান বাটন ক্লিক করে আনইনস্টল ক্লিক করব। এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস আমি ইয়েস করে দিলাম। দেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ আভ্রো কিবোর্ড অ্যান্ড অল অফ ইটস কম্পোনেন্টস, এটা মেসেজটাতে আমি ইয়েস করে দিব। দেন এই সমস্যাটার সম্মুখীন সবাই হয় এবং এখানে বারবার যে ওকে করলেও মানে সমাধান হয় না, ক্যান্সেল করলেও সমাধান হয় না। এখানে বলছে আনস্টল হ্যাজ ডিটেক্টেড দ্যাট অভ্র কিবোর্ড ইজ কারেন্টলি রানিং, প্লিজ ক্লোজ অল ইন্টেন্স অফ ইট নাও, দেন ক্লিক ওকে টু কন্টিনিউ অর ক্যান্সেল টু এক্সিট। তো আমি যদি এটাকে ওকে করে দিই বারবার সেম মেসেজ আসছে। তো এই ঝামেলাটা যারা ফেস করছেন তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখতে এসেছেন। তো চলুন আমরা খুব সহজে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাই সেটা দেখে নিই। তো আমরা এগুলো সব কেটে দিই। কেটে দিয়ে আমরা আবার চলে যাব উইন্ডোজের এখানে যে টাইপ হেয়ার টু সার্চ, এই যে সার্চ বার, এই সার্চ বারে এসে আমরা লিখব টাস্ক ম্যানেজার, TASK, টাস্ক ম্যানেজার, ম্যানেজার দেখেন চলে এসেছে। এই যে টাস্ক ম্যানেজার এটাতে আমরা ক্লিক করব। এখানে আমরা টাস্ক ম্যানেজারে চলে এসেছি। আমরা কি করলাম, আমরা হচ্ছে টাস্ক ম্যানেজারে আসলাম। এখানে দেখেন ABCD অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আমরা এখানে অ্যাপসগুলো দেখতে পাচ্ছি। তো আমরা চলে যাব অভ্র। অভ্র কোথায়? অ্যাডোবি, দেন এই যে অভ্র কিবোর্ড। এখানে অভ্র কিবোর্ড এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন ইন টাস্কড আপনি ডান বাটন ক্লিক করে এখান থেকেও ইন টাস্কড করতে পারেন, অথবা দেখেন নিচে একটা ইন টাস্কড নামে একটা অপশন রয়েছে, এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা ইন টাস্কড করে দিব। ওকে, দেখেন অভ্র কিবোর্ডটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে যে সার্চ বার এখানে গিয়ে হচ্ছে টাস্ক ম্যানেজার থেকে আমরা হচ্ছে ইন টাস্ক করে দিলাম, অভ্র কিবোর্ডটাকে সিলেক্ট করে ইন টাস্ক করে দিলাম। এবার আমরা চলে নতুন করে দেখে আসি যে উইন্ডোজের মধ্যে কিবোর্ডটাকে আমরা কিভাবে আনইনস্টল করব। আশা করি এবার আর কোনো ঝামেলা হবে না। তো আমরা আবার চলে যাব উইন্ডোজের মধ্যে এবং দেন অভ্র কিবোর্ড এটাতে, এই যে অভ্র কিবোর্ড এখানে আমরা আবার ডান বাটন ক্লিক করে আনইনস্টল করে দিব। দেন এখানে এই যে অভ্র কিবোর্ড আমরা আবার ডান বাটন ক্লিক করে আনইনস্টল করে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস? ইয়েস। এখানে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ অভ্র কিবোর্ড অ্যান্ড অল অফ ইটস কম্পোনেন্টস? ইয়েস। এবার কিন্তু ইজিলি আনইনস্টল হয়ে গিয়েছে, অলরেডি আনইনস্টল হয়ে গিয়েছে। অভ্র কিবোর্ড ওয়াজ সাকসেসফুলি রিমুভ ফ্রম ইয়োর কম্পিউটার। ওকে, দেখেন এখন কিন্তু আমার এখানে প্রোগ্রামের মধ্যে অভ্র কিবোর্ডটা নেই। আমরা একটু উইন্ডোজে গিয়ে দেখে আসি যে আমার এখান থেকে গিয়েছে কিনা। দেখেন আমার কিন্তু অভ্র কিবোর্ডটা আর নেই। তো আমরা এই মেসেজটা যে শো করছিল আমরা এটাকে টাস্ক বারে টাস্ক ম্যানেজার থেকে আমরা ইন টাস্ক করলাম, দেন খুব ইজিলি আমরা আনইনস্টল করতে পারলাম। তো আমরা কিন্তু খুব সহজেই কিভাবে এটাকে আমরা আনইনস্টল করব এটা করে ফেলতে পেরেছি। তো আশা করি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আমার এই ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, আশা করি যদি কোনো কাজে আসে ভিডিওটি তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।